জিয়াউর রহমানের নেতৃত্ব ও দূরদর্শিতা চিরস্মরণীয় হয়ে থাকবে, মন্তব্য সিটি মেয়রের। এবং দীপেন দেওয়ানের পদত্যাগে উত্তাল রাঙামাটি। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা পুরুষ, যার নেতৃত্ব ও দূরদর্শিতা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় মেয়র আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে জিয়ার স্বাধীনতার ঘোষণা এবং সম্মুখ সমরে বিরচিত ভূমিকা জাতিকে স্বাধীনতা অর্জনে অনুপ্রাণিত করেছিল। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল চট্টগ্রাম বৃহত্তর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজল বারীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সহ সভাপতি এম এ শহীদ বাবলু, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ডক্টর কে এম আই মন্টি, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক রবিন চৌধুরী সহ অনেকে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিক্ষোভে উত্তাল হয়ে পড়েছে রাঙামাটি শহর। সোমবার বিকেল 4:30 থেকে 5:45 পর্যন্ত রাঙামাটি চট্টগ্রাম সড়ক অবরোধ করে দলীয় অফিসের সামনে বিক্ষোভ মিছিল করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সাবের আহমদ, মুজিবুর রহমান, মানুষ, মুকুল চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের দাবি, দীপেন দেওয়ান নিজ থেকে পদত্যাগ করেনি, একটি মহল তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। ফলে দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী হিসেবেই বহাল রাখতে জোর দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। কক্সবাজারের উখিয়ায় বিপুল পরিমাণ ইয়াবাসহ নুরুল বশর নামে এক কারবারিকে আটক করেছে বিজিবি। গতকাল সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক জানান, বিজিবি এর অধীনে পালংখালী বিওপির বিশেষ টহল দল উলবুনিয়া জুরাকাটা নামক স্থানে অবস্থান করে। এ সময় সন্দেহজনক মনে হলে নুরুল বশরকে আটক করে বিজিবি। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ৬০,০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ বিষয়ে উখিয়া বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরা কারবারিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হামিদ নামের এক যুবক নিহত হয়েছেন। সকালে উপজেলার জালালাবাদ ইউনিয়নের দক্ষিণ লড়াবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, পাওনা টাকা নিয়ে হামিদের সঙ্গে শামীম নামের এক ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে বিরোধ সংঘর্ষে রূপ নিলে হামিদ ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা অভিযুক্ত শামীম সহ ৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ কর্ণফুলীর নতুন ব্রিজ শাহ আমানত সেতুর প্রথম সিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কর্ণফুলী উপজেলার দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিধান মল্লিক এবং তার বাবা দুর্গাপদ মল্লিক। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে নতুন ব্রিজ এলাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বিধান মল্লিক ও তার বাবা। পথিমধ্যে শাহ আমানত
সেতুর প্রথম সিঁড়ি এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুর্গাপদ মল্লিক নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় বিধান মল্লিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ বিষয়ে কর্ণফুলী থানার উপপরিদর্শক মাহিন সরোয়ার জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যান ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। চট্টগ্রামের বাঁশখালীতে মাছবাহী পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। গতকাল উপজেলার প্রধান সড়কের মনসুরিয়া বাজারের উত্তর পাশে গরুর বাজার সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, চট্টগ্রাম থেকে পেকুয়ার দিকে যাওয়ার সময় একটি মাছবাহী পিকআপের সঙ্গে মহেশখালী থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাহাদুর আলম নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় নোমানকে চট্টগ্রামে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে আহত মনি বেগম এবং মোহাম্মদ হেলালকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রবিউল হক বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। চট্টগ্রাম বন্দরের নিউ বোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার ইতিহাসে একক মাস হিসেবে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডেলিংয়ের এক নতুন মাইলফলক সৃষ্টি হয়েছে। সদ্য সমাপ্ত মে মাসে টার্মিনালটিতে মোট 1,26,496 টিইউস কন্টেইনার হ্যান্ডেলিং সম্পন্ন হয়েছে, যা এনসিটির ইতিহাসে এখন পর্যন্ত একক মাসের সর্বোচ্চ রেকর্ড। বন্দর পরিচালনা বোর্ডের তত্ত্বাবধানে এবং বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেডের দক্ষ ব্যবস্থাপনায় এই ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী আলোচ্য মাসে টার্মিনালটিতে দৈনিক গড়ে 4,081 টিইউস কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছে। এর আগে এনসিটির ইতিহাসে একক মাসের সর্বোচ্চ কন্টেইনার হ্যান্ডেলিংয়ের রেকর্ডটি ছিল 2025 সালের অক্টোবর মাসে। সে সময় 1,25,533 টিইউস কন্টেইনার হ্যান্ডেলিং করা হয়েছিল। মে 2026-এর নতুন এই অর্জনের মাধ্যমে সেই পুরনো রেকর্ডটি ভেঙে গেল। রাঙামাটিতে গলায় ফাঁস দিয়ে সাজেদুল হক নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক আত্মহত্যা করেছেন। গতকাল শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সাজেদুল হক রাঙামাটির সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জসিমউদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। খবর পেয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। আত্মহত্যার পেছনের কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে। চট্টগ্রামের সন্দ্বীপে মসজিদ মাদ্রাসার উন্নয়ন তহবিল নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার মগধরা ইউনিয়নের আদর্শপাড়ায় অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্যে কমিটির নেতৃবৃন্দরা বলেন, স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে মসজিদ ও মাদ্রাসা নির্মাণের প্রায় 70% কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রবাসী আব্দুর রহিম 34,35,000 টাকা অনুদান সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিলেন। তবে পরবর্তীতে মসজিদের জমি থেকে ব্যক্তিগত দোকান ঘরের জন্য জায়গা দাবি করলে কর্তৃপক্ষ ইসলামী শরিয়া অনুযায়ী তা নাখোশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপপ্রচার চালান। এ সময় বক্তারা গণমাধ্যম কর্মীদের প্রতি প্রকৃত তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান। নানান রকম ব্যানার ও ফেস্টুনে 35 বছরের বন্ধুত্বকে নতুন করে উদযাপন করল এসএসসি ব্যাচ 91। দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয় গতকাল চট্টগ্রামের মিরসরাই উপজেলার আরশিনগর ফিউচার পার্কে, যেখানে পরিবার পরিজন সহ প্রায় 4 শতাধিক বন্ধু অংশ নেন। ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 1 আসনের সংসদ সদস্য নুরুল আমিন। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন এসএসসি ব্যাচ 91-এর বন্ধু অনুষ্ঠান উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা দিদারুল আলম মিয়াজি। সমন্বয়কের দায়িত্ব পালন করেন বন্ধু শাহিনুর ইসলাম স্বপন।
আহ্বায়ক মেজবাউল হক মানিক ও সদস্য সচিব তপন কান্তি ধুমের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পর্বে অংশ নেন অতিথি ও বন্ধুরা। পরে ৯১ বন্ধু আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মোহাম্মদ নুরুল আফসার ও জেলা দায়রা জজ মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী স্মৃতিচারণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শেখ মহসিন সহ ৯১ বন্ধুরা। চট্টগ্রামের বোয়ালখালীতে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে মঞ্জুরকৃত অনুদান বিতরণ করা হয়েছে। গতকাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। এ সময় সমাজের অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন সংসদ সদস্য এরশাদুল্লাহ। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে বিভিন্ন শ্রেণী পেশার ২০ জন উপকারভোগীদের মাঝে সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহ সুফি সৈয়দ ফখরুদ্দীন শাহ মদ্দা জিল্লুহুল আলী এর ৬২তম খসরোজ শরীফ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম। বিশেষ অতিথি ছিলেন পটিয়া ক্লাবের সদস্য সচিব মোজাম্মেল হক, পৌর বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, তৌহিদুল আলম, মাওলানা মোর্শেদুল হক কাদেরী, মঞ্জুরুল আলম চৌধুরী। এ সময় মোনাজাত পরিচালনা করেন মুশকিল কোষা আমিরি। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের উত্তর টর্কি গ্রামে সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ চলাকালে এক প্রবাসী পরিবারের সীমানা প্রাচীর ভেঙে ফেলার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। অভিযোগকারী প্রবাসী মাসুদ সরকার দাবি করেন, প্রকল্প সংশ্লিষ্টদের পক্ষ থেকে ৫ লাখ টাকা দাবি করা হয়েছিল। টাকা না দেয়ায় তাদের সীমানা প্রাচীর ভেঙে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, রাস্তার ভেতরে থাকা অন্য অনেক স্থাপনা অপসারণ করা হয়নি। মানববন্ধনে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার, ক্ষতিপূরণ প্রদান এবং ভাঙা প্রাচীর পুনর্নির্মাণের দাবি জানান বক্তারা। রাঙামাটির বরকল উপজেলার ১৯৮৪ সালে সংগঠিত ভয়াবহ ভূষণছড়া গণহত্যার বিচারের দাবি করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা। গত রবিবার রাঙামাটি শহরের কাঁঠালতলী জামে মসজিদে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে এ দাবি করা হয়। পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলার সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মোহাম্মদ হাবিব আজম। এ সময় আরও উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলী শিকদার, ওলামা দলের রাঙামাটি জেলা সভাপতি মাওলানা ইব্রাহিম, পিসিসিপির সহ সভাপতি মোহাম্মদ বখতিয়ার উদ্দিন সহ অন্যান্যরা। শোকসভা শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিণ জলদি এলাকার দোসারিপাড়া থেকে এক নেশাগ্রস্ত যুবককে আটক করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতরাতে উপজেলার দক্ষিণ জলদি দোসারি পাড়ার নিজ বাড়িতে অভিযান চালিয়ে মোহাম্মদ মনিরকে আটক করা হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত ছিলেন মোহাম্মদ মনির। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই পরিবারে অশান্তি সৃষ্টি করতেন এবং তার আচরণে অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে তার স্ত্রী বাড়ি থেকে চলে যায়। সম্প্রতি তিনি নিজের ঘরে আরও কয়েকজন ইয়াবা সেবীকে নিয়ে নিয়মিত মাদকের আসর বসাতেন বলেও অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওমর সানি আকুন। এ সময় স্থানীয় বাসিন্দারাও মনিরের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি শৃঙ্খলা বিনষ্ট এবং এলাকায় বিরূপ পরিবেশ সৃষ্টির অভিযোগও তুলে ধরেন। রাঙামাটির নানিয়ারচর উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা বিএনপির উদ্যোগে এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জাতীয়তাবাদী রাজনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার আদর্শ অনুসরণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় কার্যালয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জিয়াউর রহমানের নেতৃত্ব ও দূরদর্শিতা চিরস্মরণীয় হয়ে থাকবে, মন্তব্য সিটি মেয়রের। এবং দীপেন দেওয়ানের পদত্যাগে উত্তাল রাঙামাটি। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।